ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু মন খুলে বলবেন না সুবহানাল্লাহ? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না। জোরে হবে না সুবহান? যারা মদিনায় মনোবরায় গিয়েছেন তারা জানেন যে মদিনার কি সুন্দর কিভাবে সাজিয়েছেন আমার আল্লাহ। মদিনা দেখলে আপনার জান ঠান্ডা হয়ে যাবে। কেন? ওটা হচ্ছে আমার নবীর শহর। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু আওয়াজ দিয়ে হয় না সুবহানাল্লাহ? এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়ার রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। একটু মন খুলে হবে না? একটু জোরে হয় না সুবহানাল্লাহ? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা। আরো জোরে বলে, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, ঠিক না বেঠি? কবরে কেউ যাবে নাকি? একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা। একটু মন খুলে বলবেন না সুবহানাল্লাহ? একটু আওয়াজ দিয়ে হয় না সুবহানাল্লাহ? যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, যতই সালাম পড়ি তৃপ্তি মেটে না, সুন্নতে ওয়া শান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গোনা, আমার জীবনে অনেক বেশি গোনা, তাই হাবিবের কদম ছাড়বো না, তাই নবীজির কদম ছাড়বো না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা আমার আপনার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা দুলহায়ে মদিনা সিরতাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিয়েছিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, বাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ দুনিয়া জমিন থেকে বিদায় নেওয়ার পরে, আমার ইন্তেকালের পরে ৩০ জন
জনের অধিক তারা মিথ্যা নবী বলে দাবি করবে। এ নওজোয়ান তরুণীরা, আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে অনেক মানুষ তারা মিথ্যা নবী বলে দাবি করেছিল। আল্লাহ রাসূলের যুগে মুসাইলামাতুল কাজ্জাব বলে একটা বড় কাজ্জাব ছিল, মিথ্যাবাদী ছিল। সে নিজেকে নবী বলে দাবি করেছিল। এ নওজোয়ান তরুণীরা, আমাদের ভারতবর্ষে পাঞ্জাব বলে একটা জায়গা রয়েছে। ওই পাঞ্জাবে একটা লোক ছিল যার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানী, যাদের অনুসারী অনুগামী আজও পৃথিবীর জমিনে রয়েছে। এ নওজোয়ানেরা, তারা আমার আপনার রাসূলকে, আমার আপনার হাবিবকে শেষ নবী বলে মানে না। গোলাম আহমদ কাদিয়ানীকে তারা শেষ নবী বলে মানে। কিন্তু আমার আল্লাহ ১৫০০ বছর আগে কোরআনের ভিতরে আমার নবী যে শেষ নবী তার প্রমাণটা আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। হে আমার বান্দা বান্দীরা, হে আমার বান্দা বান্দীরা, শুনে রেখে দাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম, মা কানা মুহাম্মাদুর আবা আহাদিম মির রিজালিকুম, আমার নবী তোমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে কোন পুরুষের পিতা তিনি নয়। ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং তিনি হলেন আল্লাহ পাকের রাসূল। ওয়া খাতামান নবিয়্যিন, এবং আমার নবী হলে দুনিয়ার জমিনে শেষ নবী। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক এই কোরআনুল কারীমের ভিতরে দুটো তিনটে মেসেজ বান্দাকে দিয়েছে। আমার আল্লাহ প্রথমে বললেন, আমার নবী আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে কোনো পুরুষের পিতা নয়। আবা আহাদিম মির রিজালিকুম, কোন পুরুষের পিতা আমার নবী নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে 4টে পুত্র সন্তান দিয়েছিলেন। কটা দিয়েছিলেন? 4টে পুত্র সন্তান আল্লাহ পাক দিয়েছিলেন। একটার নাম হচ্ছে কাসিম, একটার নাম হচ্ছে তাইয়িব, একটার নাম হচ্ছে তাহির, আর একটার নাম হচ্ছে ইব্রাহিম। আল্লাহ পাক আমার আপনার নবীকে 4টে পুত্র সন্তান দিয়েছিলেন, কিন্তু নবীর হায়াতে জিন্দেগিতে আমার আল্লাহ পাক ওই 4টে সন্তানকে আবার দুনিয়া থেকে তুলে নিয়েছিলেন। এজন্য আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক আমার হাবিব সম্পর্কে তোমাদিগকে জানিয়ে দিলাম, আবা আহাদিম মির রিজালিকুম, আমার নবী তোমাদের ভিতরে কোনো পুরুষের পিতা নয়। অর্থাৎ আল্লাহ পাক আমার আপনার হাবিবকে যে 4টে সন্তান দিয়েছিলেন, কাসিম, তাহির, তাইয়িব আর ইব্রাহিম, এই 4টে সন্তানকে আমার আল্লাহ পাক দুনিয়া জমিন থেকে নবীর হায়াতে জিন্দেগিতে তুলে নিয়েছিলেন। এ নওজোয়ান তরুণেরা, এই কথাটা বলার পাশে পাশে আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে বললেন, ওয়ালাকির রাসূলুল্লাহ, আমার নবী হয়তো কোনো পুরুষের পিতা নয়, আমার হাবিব তিনি হলো আল্লাহর প্রেরিত রাসূল। একবার জোরে বলো সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, আমার আল্লাহ পাক আরো জানিয়ে দিলেন, ওয়া খাতামান নবিয়্যিন, আমার নবী হলো সমস্ত নবীদের শেষ নবী। এ নওজোয়ানেরা, আজ 2024 সালের শেষের দিকে এসে যদি আপনার সম্মুখে কেউ মিথ্যা নবী বলে দাবি করে, আল্লাহর কোরআন যেখানে আপনার কাছে সাক্ষ্য দিয়েছে, প্রমাণ দিয়েছে যে দুনিয়ার জমিনে আর কোনো নবী আসবে না, কেউ যদি আপনার সম্মুখে আজ নবী বলে দাবি করে, আপনি কি তাকে নবী বলে মেনে নেবেন? একটু হ্যাঁ হু দেন, মানবেন? কখনোই মানা যাবে না। কিন্তু দুনিয়া
জমিনে আজও কিছু বোকা রয়েছে, তাদেরকে আমরা মুসলমান বলে মনে করি না। কেননা আমার আপনার নবীকে যারা শেষ নবী বলে মানে না, আমরা ওই কাদিয়ানির গোষ্ঠীকেও মুসলিম মনে করি না। ওদেরকে যদি কেউ মুসলিম মনে করে তারও ঈমান নষ্ট হয়ে যাবে, সেও বেঈমান হয়ে যাবে। কোন কাদিয়ানিকে মুসলিমের কবরস্থানে কবর দেওয়া পর্যন্ত জায়েজ নাই। কেননা আমার রাসূলুল্লাহর খাতমে নবুয়তের উপরে যাদের পূর্ণাঙ্গ বিশ্বাস নাই, আল্লাহর কোরআনের আয়াতকে তারা অমান্যকারী, অস্বীকারী, শুধু আল্লাহর কোরআনের আয়াতের অস্বীকারী এটা নয়, আমার নবী যে আখিরি জামানার শেষ নবী এ বিষয়ে 200 অধিক হাদিস শরীফ থেকে প্রমাণ রয়েছে। কেউ যদি আমার আপনার নবীকে আখিরি জামানার শেষ নবী বলে না মানে, তাহলে হাদিস অস্বীকারী হয়ে যায়, আল্লাহর কোরআন অস্বীকারী হয়ে যায়। এ নওজোয়ান তরুণীরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, কেউ যদি দুনিয়া জমিনে কোরআন অস্বীকারী হয়, কেউ যদি দুনিয়া জমিনে হাদিস অস্বীকারী হয়, তাহলে সে তো ঈমানদার বলে কখনো নিজেকে দাবি করতে পারে না। কেননা কোরআন এটা আমার আপনার বাপ দাদার লিখিত কোনো কিতাব নয়, এই কোরআনটা হচ্ছে কালামুল্লাহ। কালাম মানে হলো কথা, আল্লাহ মানে আল্লাহ, অর্থাৎ আল্লাহর কথাটাই হলো কোরআনুল কারীম। আরো জোরে বলে সুবহানাল্লাহ। যারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করতে পারে না, আর হাদিস কাকে বলা হয়? আল্লাহ রসুলের কওল, আল্লাহ রসুলের ফেল, আল্লাহ রসুলের মৌন সমর্থন, এই তিনটে জিনিসকে হাদিস নামে ঘোষণা করা হয়। এ নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহর দিওয়ানারা, আল্লাহর নবী যে কথাটা বলেছেন ওটা হাদিস। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যেটা করেছেন ওটাও হাদিস, জোরে বলেন সুবহান। আমার নবীর সম্মুখে কোনো কাজ করা হয়েছে আর আমার নবী সেটাকে বাধা প্রদান করে না, আমার নবী মৌন সমর্থন যে জিনিসটাকে জানিয়েছে ওটাকেও বলা হয় হাদিস, জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ানেরা, তাফসীরের কিতাবের ভিতরে, তাফসীর গ্রন্থের আপনার মুফাসসিরদের ভাষায় বলা হয় আল্লাহর কোরআনকে বলা হয়েছে ওহী মাতলু, অর্থাৎ সরাসরি যেটা আল্লাহর কিতাব, যেটা আল্লাহর কথা, ওটা হচ্ছে ওহী মাতলু। আর হাদিস শরীফটা আমার আল্লাহর কথা, কিন্তু নবী নিজের জবানে নিজের মতো বর্ণনা দিয়েছে, ওটাকে বলা হয় ওহী গায়ের মাতলু, অর্থাৎ হাদিস। দুনিয়া জমিনে কেউ যদি আল্লাহর গোটা কোরআনকে মেনে নেয়, 114 খানা সূরার ভিতর থেকে ছোট্ট সূরা সূরাতুল কাউসারটা যদি কেউ অস্বীকার করে, আল্লাহর কসম সে গোটা কোরআনটাকেই যেন অস্বীকার করে। গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী যারা, হয়তো তারা বলে আমরা কোরআন মাননেওয়ালা, আমরা কোরআনের অনুসরণ করি, কিন্তু 22 নাম্বার পারার আয়াতকে তারা কখনো মানে না। কেননা আমার নবী খাতামুন নবীর এই বিষয়ে তাদের সন্দেহ রয়েছে। তারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলায়, তারা কখনোই প্রকৃত আল্লাহর ঈমানদার বান্দা, ঈমানদার তো দূরের কথা, আল্লাহর কোরআনের আয়াত অস্বীকার করার সঙ্গে সঙ্গে তারা বেঈমান কাফের হয়ে গিয়েছে। এই নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, মনে রাখবে আমার আল্লাহ পাক আমার আপনার হাবিবকে আখিরি জামানার শেষ নবী করে আমার আল্লাহ আমার হাবিবের ইজ্জত মাকাম তাজিমটা আমার আল্লাহ আকাশ চুম্বি করে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তরুণেরা, আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে তিনি যে শেষ নবী, তিনি যে আখিরি জামানার নবী, এই কথাটা তিনি স্পষ্ট উম্মাতানিদিগকে জানিয়ে দিয়েছে। ও আমার সাহাবারা, আমি নবী যে শেষ নবী, এটার উদাহরণ হলো ওই ব্যক্তির মতো, ওই ব্যক্তির প্রাসাদের মতো। কোন ব্যক্তি সুন্দর করে একটা প্রাসাদ বানিয়েছে, ঘর বানিয়েছে, ওই ঘর সম্পূর্ণ রেডি করার পরে
মানুষজন এই ঘরটাকে দেখবার জন্য গিয়েছে, কিন্তু ঘর সম্পূর্ণ রেডি, একটা কোনায় একটা ইট গাঁথনি এখনো বাকি রয়েছে। ওই ঘরটা কিন্তু সৌন্দর্য দেখায় না, ভালো লাগে না। এ আমার সাহাবারা মনে রেখে দিও, ওই ঘরটা সম্পূর্ণ কমপ্লিট হওয়ার জন্য যে একটা ইটের গাঁথনি বাকি আছে, আমি রাসূলুল্লাহ ওই ইটের গাঁথনিটা পূরণ করে দিয়ে ঘরটা আমি সম্পূর্ণ করে দিয়েছি। অর্থাৎ দুনিয়ার জমিনে আমার আল্লাহ যত নবী পয়গম্বর আলাইহিমুস সালামকে আমার আল্লাহ পাঠিয়েছেন, আমার নবী এসে নবুয়তের ওই গ্যাপটা, শূন্যস্থানটা আমার নবী পূরণ করে দিয়ে নবুয়তের দরওয়াজা চিরতরে আমার আল্লাহ বন্ধ করে দিয়েছে। নারায়ে তাকবীর। যদি কেউ বলে যে না আজও দুনিয়াতে কেউ নবী আছে, মানা যাবে? একটু জোরে বলুন, মানা যাবে? কখনোই নয়। আমার আল্লাহ পাক আমার হাবিবকে কিছু কিছু বৈশিষ্ট্য আমার আল্লাহ পাক দিয়েছেন, যেটা অন্যান্য নবীকে আমার আল্লাহ পাক এই বৈশিষ্ট্যের অধিকারী আমার আল্লাহ বানাই না। আমার আল্লাহ পাক আমার আপনার হাবিবকে, আমার আপনার নবীকে আমার আল্লাহ শুধু কোনো কম, কোনো কবিলা, কোনো বংশ, কোনো জাতির জন্য আমার আল্লাহ নবী বানাই না গো। এ নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ান, অন্যান্য নবীরা যেমন কোন এলাকা ভিত্তিক নবী ছিল, কোন শহর ভিত্তিক নবী ছিল, কোন দেশ ভিত্তিক নবী ছিল, কিন্তু আমার আল্লাহ পাক আমার আপনার হাবিবকে কোন কম, কোন জাতি, কোন গোষ্ঠীর জন্য নবী না বানিয়ে আমার আল্লাহ কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ আমার প্যারা হাবিব, আমার প্যারা দোস্ত নবী আমার, আমি আল্লাহ পাক আপনাকে শুধু কোন দেশের জন্য নয়, আমি আল্লাহ তামাম জাহানের জন্য রহমত করে দুনিয়াতে পাঠিয়েছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী হচ্ছেন তামাম জাহানের জন্য রহমত। মুসা নবী এলাকা, হারুন নবী ভাই ভাই সাথে সাথে নবী, ইব্রাহিম নবী আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ওনার সন্তান ইউসুফ আলাইহিস সালাম, ইব্রাহিম নবীর ছেলে ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব নবীর ছেলের নাম হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম। বাপের পরম্পরা সব নবী, এলাকায় একই সঙ্গে দুজন নবী, ভাই ভাই নবী, আব্বা নবী, দাদুও নবী। একবার জোরে বলুন সুবহান। কিন্তু আমার আল্লাহ পাক আমার আপনার হাবিবকে যখন দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন মানুষ অন্ধকার আচ্ছন্ন, আপনার আইয়ামে জাহিলিয়াত অন্ধকার আচ্ছন্ন যুগে মানুষ যখন নির্মম অত্যাচার অবহেলার ভিতর দিয়ে জীবন কাটাচ্ছিল, মানুষ যখন একে অপরের প্রতি মোহাব্বত, মিল মোহাব্বত, ভালোবাসা ছিল না, বাচ্চা বাচ্চা শিশু সন্তানগুলো জীবন্ত কবরে দিয়ে দিত, এমন একটা নোংরা সময়, জঘন্য টাইমে আমার আল্লাহ পাক এই অন্ধকার আচ্ছন্ন থেকে মানুষকে বাহির করবার জন্য আমার আল্লাহ পাক আমার আপনার হাবিবকে নূর হিসাবে, জ্যোতি হিসাবে মক্কার এই অন্ধকার এলাকাতে পাঠিয়ে আমার আল্লাহ তামাম পৃথিবীময় আলোয় আলোকিত করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে মক্কার কাফেররা বলতো, ইন্না শানিয়াকা, হে মুহাম্মদ তুমি তো লেজ কাটা, তুমি নির্বংশ, তোমার কোনো ছেলে পৃথিবীতে নাই। গালি দিত নবীকে। কেন? ওই চারটে ছেলে যেহেতু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ রসুলেরও মন খারাপ, মক্কার মানুষেরা গালি দিয়েছে, আমার নবীর মন খারাপ, কিন্তু ওরা মনে করেছিল মুহাম্মদ তুমি মারা যাওয়ার পরে তোমার তো উত্তরসূরি কেউ নাই, তোমার ছেলে নাই, তোমার ধর্মটা প্রচার করবে কে? কিন্তু মনে রাখুন আমার আল্লাহ বলেছিল হাবিব মন খারাপ করবেন না, যারা আপনাকে আপনার বলেছে, যারা আপনাকে নির্বংশ বলেছে, আমি আল্লাহ বললাম ইন্না শানিয়াকা হুয়াল আবতার, তারা হচ্ছে লেজ কাটা। তার বাস্তব রূপটা আজকে দুনিয়ার জমিনে আপনি দেখতে পাবেন। রাসূলুল্লাহর পুত্র সন্তান দুনিয়াতে
ছিল না। পুত্র সন্তান থাকলে আপনার পরিবার বিস্তার হয় না, বংশ বিস্তার হয় না। নবীজির কোনো পুত্র সন্তান দুনিয়ার জমিনে ছিল না। আল্লাহ রসুলের কোনো ফেসবুক আইডি নয়, কোনো ইউটিউব আইডি ছিল না। তারপরেও মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার আল্লাহ এমন আইডল পৃথিবীর মানুষের জন্য বানিয়েছেন। তামাম পৃথিবীর ইহুদি, নাসারা, খ্রিস্টান সমস্ত ধর্ম অবলম্বী আজকে রাসূলুল্লাহকে শ্রেষ্ঠ ধর্মগুরু হিসাবে মানতে তারা বাধ্য হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা মনে করেছিল মুহাম্মাদের সন্তান পৃথিবীর নাই, মুহাম্মদ মরে গেলে ধর্ম নিভে যাবে। মনে রাখতে হবে আল্লাহ বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কোরআনের আলো, ইসলামের জ্যোতি এমন আলো নয় যে ফু দিয়ে নিভিয়ে দেবে, যত ফু দেবে তত আল্লাহ বিস্তার ঘটাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার হাবিবের কোন সন্তান পৃথিবীতে নাই, কিন্তু আজও তামাম পৃথিবীময় কোটি কোটি মানুষ এমন রয়েছে আল্লাহ রসুলের জন্য তারা জীবন দিতেও রাজি। রাজি আছে না নাই? জোরে বলেন। যার বাস্তব রূপ দেখা যায়। আমরা তো নবীকে কেউ স্বচক্ষে দেখি নাই, দেখেছি? জোরে বলুন, দেখি নাই। কিন্তু আজকে যদি কেউ রাস্তায় দাঁড়িয়ে একদম ঈমানের সঙ্গে বলবেন আপনার সম্মুখে আপনার মুহাম্মাদুর রাসূল নামে একটা কটু কথা বলে, আপনি হয়তো বেনামাজি, আপনি রোজা রাখতে পারেন না, আপনি রাসূলুল্লাহ সুন্নাত মানতে পারেন না, আপনার ভিতরে কমি আছে, কিন্তু আপনি বুকে হাত দিয়ে বলুন যদি রাস্তার মাঝখানে কেউ আপনার সম্মুখে রাসূলুল্লাহ সম্পর্কে বাজে কথা বলে, কমেন্ট করে, আপনার শরীরে আগুন জ্বলে উঠবে না? উঠবে না? জোরে বলেন মুসলমান। এটাই হচ্ছে আমার আপনার ঈমান, এটাই হচ্ছে আমার আপনার মুহাব্বত, এটাই হচ্ছে আমার আপনার ভালোবাসা, যে রাসূলুল্লাহকে আমরা কলিজা থেকে মুহাব্বত করি। রাসূলুল্লাহকে কেউ যদি ছোট্টতম একটা ইবাদত আপনার বাজে কথা বলে রাসূলুল্লাহর আকাশচুম্বী মর্যাদাকে জমিনের সঙ্গে মিশাতে চায়, তাহলে আজও কোটি কোটি মুসলমান রাসূলুল্লাহর উত্তরসূরি উম্মতি মুহাম্মাদি এমন রয়েছে আল্লাহর রাসূলের জন্য নিজের বুকে তাজা রক্তকে জমিনে ঢেলে দিয়ে আল্লাহর রাসূলের সম্মানকে বাড়াবার জন্য তারা তৈরি আছে, প্রস্তুত আছে। ঠিক না বেঠিক? জোরে বলে। সন্তান নাই তাই কি হয়েছে? আমরা হচ্ছে আল্লাহর রাসূলের রূহানি সন্তান। একবার জোরে বলুন সুবহান। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবাজিরা, লোক যত বাড়ছে আওয়াজ কমে যাচ্ছে। মনে করছে সামনের লোক বলবে আমি একটু ফাঁকি মারি, এরকম করলে হবে? মাশাআল্লাহ প্যান্ডেল ভরপুর হয়েছে, একটু মহব্বতে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আওয়াজ হলো না। আমরা মুসলমান, আমাদের ইমানে একটা পাওয়ার আছে না নাই? জোরে বলেন। ঘুমিয়ে পড়লে চলবে? হযরত সাহাবায়ে কেরামদের মতো ইমানটা একটু বাড়াতে হবে না? একটু তাকবীরের ধ্বনি জোরে দেন না, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আওয়াজ একটু বেড়েছে না বাড়িনি? তার মানে মুসলমানের কাছে আওয়াজ আছে, মুসলমান শুধু চেপে রেখেছে। ঠিক না বেঠিক? যেদিন এই ঘুমানো আপনার ঘুমিয়ে যাওয়া বাঘ যেদিন জাগ্রত হয়ে যাবে, বনের কোনো পশু আর কিন্তু সম্মুখে টিকতে পারবে না। যারা মসজিদ নিয়ে, ওয়াকফ সম্পত্তি নিয়ে, মাদ্রাসা নিয়ে আজকে বাড়াবাড়ি করছো, মনে রাখো মুসলমান এমন একটা জাতি, ইতিহাস তার সাক্ষী দিচ্ছে, যারাই মুসলমানদের বিরুদ্ধে লেগেছিল, কোরআনের বিরুদ্ধে লেগেছিল, এরা যখন সজা হয়েছিল আমার আল্লাহ এদের হাতে বিজয়ের পতাকা তুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ঈমানি হুঙ্কার দিয়ে একবার গর্জে উঠুন আমার আল্লাহ পাকের নামের ধ্বনি, ডিয়ার হ্যাভ নো এনি গড উইদাউট আল্লাহ, যার মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কোনো ইলা নাই, কোনো মাবুদ নাই, কোনো উপাস্যর লায়েক নাই। এটা বিশ্বাস করেন তো নাকি? আল্লাহু আকবার মানে হচ্ছে আল্লাহ মহান, আল্লাহ বড়। তা আল্লাহ যে বড়, যার যার মনে সন্দেহ নাই, একটা চিৎকার মেরে আওয়াজ দিয়ে বুঝিয়ে দেন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। তাহলে আওয়াজ আট বিহারি ছিল না, আমি বাড়ি থেকে আল্লাহ। সব মুসলমানের ভিতরে একটা আলাদা মাশাআল্লাহ ঈমানি পাওয়ার আছে। একটু সকলে মিলে মিশে চিৎকার মেরে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু মন খুলে বলবেন না সুবহানাল্লাহ? ভালোবাসার জায়গা মদিনা,
ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না। জোরে হবে না সুবহান? যারা মদিনায় মুনওয়ারায় গিয়েছেন তারা জানেন যে মদিনার কি সুন্দর কিভাবে সাজিয়েছেন আমার আল্লাহ। মদিনা দেখলে আপনার জান ঠান্ডা হয়ে যাবে। কেন? ওটা হচ্ছে আমার নবীর শহর। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু আওয়াজ দিয়ে হয় না সুবহানাল্লাহ? এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়ার রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। একটু মন খুলে হবে না? একটু জোরে হয় না সুবহানাল্লাহ? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা। আরো জোরে বলে, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, ঠিক না বেঠি? কবরে কেউ যাবে নাকি? একদিন কবরে যাব, কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা। একটু মন খুলে বলবেন না সুবহানাল্লাহ? একটু আওয়াজ দিয়ে হয় না সুবহানাল্লাহ? যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, যতই সালাম পড়ি তৃপ্তি মেটে না। সুন্নতে ওয়া শান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গোনা, আমার জীবনে অনেক বেশি গোনা। তাই হাবিবের কদম ছাড়বো না, তাই নবীজির কদম ছাড়বো না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, আপনাদের অসুবিধা হচ্ছে না? আলোচনা চলবে না বন্ধ হবে? কতক্ষণ? যতক্ষণ হুজুর না আসেন। আপনারা সকলে থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা চলে যাবেন হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, একদম সচেতন শ্রোতা, যেহেতু বাজে একদম কম। আলহামদুলিল্লাহ, যে কথা বলছিলাম, তাহলে আমার নবী হচ্ছেন শেষ নবী, এতে কোনো সন্দেহ করা যাবে কি? একবার জোরে বলেন। যাবে না। আমার আল্লাহ পাক আমার হাবিবের তাজিম, ইজ্জত, মাকাম, সম্মান পৃথিবীর সমস্ত মানুষের থেকে আমার আল্লাহ ঊর্ধ্বে আমার আল্লাহ পাক বেশি দিয়েছেন। জোরে বলুন সুবহান। 22 নম্বর পারাতে আমার আল্লাহ পাক
তার দুটো পৃষ্ঠার পরে দিয়ে আমার আল্লাহ পাক আবার জানায় বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক কোরআনের ভিতরে জানালে অবশ্যই আল্লাহ ওয়া মালাইকাতাহু তার সমস্ত ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী হাবিবের উপরে দরুদ পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তরুণেরা আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে বললে ওগো ঈমানদার ওগো ঈমানওয়ালা বান্দারা মনে রেখে দাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দিরা সল্লু তোমরাও দরুদ পড়ো আলাইহি আমার নবীর উপর ওয়া সাল্লিমু তাসলিমা আমার রাসূলুল্লাহর শানে তোমরা দরুদ সালাম পাঠাও তাজিমের সঙ্গে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা এখানে একটা জিনিস জানার বিষয় রয়েছে। আমরা তো নবীর উপরে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আবার কেউ দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। শেষ পর্যন্ত আমরা দরুদ ইব্রাহিম পড়ি। হে নওজোয়ানেরা আমরা নবীর উপরে যে দরুদটা পড়ি আমার আল্লাহ কোরআনের ভিতরে জানিয়েছেন আমি আল্লাহ আমিও আমার হাবিবের উপরে দরুদ পড়ি। তাহলে আমাদের দরুদ তো এগুলো, আমার আল্লাহ দরুদ কি আপনারা জানেন? আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা, হে নবী হে আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আপনি দরুদ পাঠান রহমত বর্ষণ করুন। আমরা চাইছি কার কাছে? আল্লাহুম্মা মানে আয় আল্লাহ, হে আল্লাহ। ফারিস্তাদের দরুদ আছে। ফারিস্তাদের দরুদ মানে হচ্ছে রাসূলুল্লাহর প্রতি রহমত বর্ষণ করার দোয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার আল্লাহ যে দরুদটা পড়েন সে দরুদটা কি আপনারা জানেন? একজন বলবেন যে আল্লাহ পাক যে নবীর উপরে দরুদ পড়েন এটা তো কোরআন থেকে সাবিত। তাহলে আল্লাহর দরুদটা কি? আল্লাহর দরুদটা কি? এটা হচ্ছে তাফসিরে জালালাইনের ভিতরে হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবের মর্যাদাটাকে বাড়িয়ে দিয়েছেন, এটাই হচ্ছে আমার আল্লাহর দরুদ। একবার জোরে বলুন, একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। আব্বাজা ভাইয়ানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ পাক আমার আপনার হাবিবের ইজ্জত আমার আল্লাহ পাক আমার আপনার নবীর মাকাম তাজিমটা আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। এটাই হলো আমার আল্লাহ পাকের দরুদ আমার নবীর উপরে। এ নওজওয়ান তরুণেরা, কেউ যদি দুনিয়া জমিনে দরুদ পড়ে রাসূলুল্লাহর উপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে রহমত বর্ষণ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশার আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াত তাসলিম। হে নওজওয়ানেরা, আমার হাবিব বলেছেন যদি আমি নবী আমার উপরে একবার কেউ দরুদ পড়ে আমি আল্লাহ আমি হাবিব জানিয়ে দিলাম আল্লাহ পাক তার উপরে 10টা রহমত আল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি আশার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে 10টা রহমত বর্ষণ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে নওজওয়ান তরুণীরা, আল্লাহ নবী অন্য হাদিসের ইবারাতে আরো জানিয়েছেন ওয়ারুফিআত লাহু আশারু দারাজাতিন। আল্লাহ পাক ওই দরুদ পাঠকারী বান্দার ইজ্জতটা সম্মানটা আমার আল্লাহ পাক 10 গুণ বাড়িয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে নওজওয়ান তরুণীরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ পাকের হাবিব আরো জানিয়েছেন আল্লাহ পাক ওই দরুদ পাঠকারী জীবনের 10টা গুনাহকে আমার আল্লাহ ক্ষমা করে দেন। হে নওজওয়ান
এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ পাক নিজেও আমার হাবিবের ইজ্জত দিয়েছেন দরুদের মাধ্যম দিয়ে। আল্লাহ পাক ঈমানদার মুমিন বান্দাদেরকে নসিহত করেছেন, অর্ডার করেছেন সল্লু, এটা হচ্ছে আমরের সিগা। আমার আল্লাহ আদেশ করেছেন, হুকুম দিয়েছেন, তোমরাও আমার নবীর উপরে দরুদ পড়ো। এ নওজোয়ান তরুণীরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, তাহলে আমরা যদি নবীর উপরে দরুদ পড়ি, কিন্তু নবীকে যদি খাতমে নবুওয়াত, আল্লাহ রাসূলকে শেষ নবী বলে যদি আমাদের মনে বিশ্বাস না থাকে, আমাদের আকীদাটা যদি ঠিক না থাকে, তাহলে আপনি নামাজ পড়ুন, রোজা করুন, হজ করুন, যাকাত দিন, যত ভালো ভালো আমল দুনিয়ার জমিনে আপনি করেন না কেন, আপনাকে আকীদাটা ঠিক না থাকার কারণে আপনার কোনো ইবাদত আমার রবের দরবারে কবুল হবে না।